হ্যাঁ বাচ্চারা, কি অবস্থা, কেমন আছো? আমি জানি যে তোমরা আসলে অনেক টেন্স, কারণ তোমাদের নেক্সট হচ্ছে হায়ার ম্যাথ এক্সাম, রাইট? সো তোমরা অনেক রিকোয়েস্ট করতেছিলে যে যাতে তোমাদের কয়েকটা চ্যাপ্টারের সিকিউ ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়, কারণ কিছু কিছু চ্যাপ্টারের পিডিএফ তোমাদের আগে গ্রুপে প্রোভাইড করা হয়েছে। আশা করি তোমরা যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছো আমাদের সাথে, ওই গ্রুপগুলোতে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাওয়ার কথা। অথবা যারা এখনও পাও নাই বা গ্রুপে অ্যাড হওয়া নাই, তোমরা কমেন্ট সেকশনে আমাদের লিঙ্কটা পাবা গ্রুপের, ওইখান থেকে জয়েন হয়ে আমাদের পিডিএফগুলো এখান থেকে তুমি অ্যাভেল করতে পারবা। সো চলো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। এই চ্যাপ্টারটা এতদিন আসলে ফুল সিলেবাসে তোমাদের ছিল না। সো তোমরা যারা 26 এবং 27 ব্যাচ, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা পাবা এবং এখান থেকে অবশ্যই সিকিউ তোমাদের আসবে। সো এটা যেহেতু আমাদের হায়ার ম্যাথের পার্ট এর একটা চ্যাপ্টার, সো এখান থেকে দেখা যায় হায়ার ম্যাথের চ্যাপ্টার পার্ট এর চ্যাপ্টার বেশি, এখান থেকে 4টা সিকিউ আসবে, পার্ট বি থেকে আসবে 4টা সিকিউ। সো পার্ট বি এর যে চ্যাপ্টারগুলো, এগুলোতে আমরা জানি 6, 7, 9, 10 ওগুলো থেকে একটা করে থাকে। তো এখানে দেখা যায় এটা যেহেতু এবার হচ্ছে নতুন করে তোমাদের আসে, সো এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। সো এই কারণে আমরা এই চ্যাপ্টারটা থেকে কম্প্যাক্ট ওয়েতে তোমরা একটা সিকিউ দিয়ে কিভাবে তোমরা এই চ্যাপ্টার সবগুলো সিকিউ প্রবলেম সলভ করে ফেলতে পারবে, ওই জিনিসটাই আমরা আজকে দেখানোর ট্রাই করব শর্টে এবং ইজি ওয়েতে। সো এটা আসলে বেসিক ক্লাস না, কারণ এখানে আমরা জাস্ট রিভাইজ করাবো, রিভিশনটা করাবো তোমাদের। তো তোমরা যারা আগে আসলে এই চ্যাপ্টারটা একদম টাচই করো না, তোমরা হয়তো অনেকগুলো টার্ম এখানে নাও বুঝতে পারো, বাট এরপরও আমি চেষ্টা করবো যতটুকু না বললে না সেই পার্টটা করে যাইতে, ঠিক আছে? আর যারা আগে পড়াছে তারা খুব ইজিলি সবকিছু বুঝে ফেলতে পারবে, আশা করি হোক। সো চলো স্টার্ট করি, আমরা চেষ্টা করবো এটা খুব শর্টে এই চ্যাপ্টারটা তোমাদের রিভাইজ করাই দিতে। চলো স্টার্ট করি। সো এখানে আমাদের এই যে স্ট্যাম্পটা দেওয়া আছে, একটা স্ট্যাম্পের মধ্যে কোশ্চেন একটাই সিকিউ থাকবে, বাট কোশ্চেন অনেকগুলো। আমি 8টা কোশ্চেন রাখার ট্রাই করছি যাতে তোমরা সবগুলো টাইপ এই জায়গায় একদম কভার হয়ে যায়, ঠিক আছে? সো এখানে আমাদের 3টা সিনারিও আছে এবং কোশ্চেন আছে, যে নিচে দেখো কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন, এখানে 5টা কোশ্চেন, টোটাল 8টা কোশ্চেন আছে। সো আমরা ফার্স্ট যে কোশ্চেন সেটা দিয়ে স্টার্ট করার চেষ্টা করি, চলো। সো আমাদের এখানে সিনারিও 1 থেকে আমাদের কোশ্চেন 1 বলছে, সেটা কি যে ইন সিনারি 1 ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স অফ দ্য লাস্ট ওয়ার্ড উইল দ্য ভাওয়েলস নট রিমেইন টুগেদার। সো আমরা এখন এই যে স্টেম 1 এর যে সেন্টেন্সটা, প্র্যাকটিস শার্পেন্স নলেজ, সো এখানে লাস্ট যে ওয়ার্ডটা নলেজ, যে ওয়ার্ডটা, এই নলেজ ওয়ার্ডটাকে আমরা নলেজের ওয়ার্ডটার মধ্যে আমাদের টোটাল 9টা লেটার আছে। কয়টা? টোটাল 9টা লেটার আছে। সো এই 9টা লেটারের মধ্যে আবার 3টা আছে আমাদের ভাওয়েল এবং 6টা আছে কনসোনেন্ট। সো আমাদের এমন কিছু অ্যারেঞ্জমেন্ট বের করতে হবে যেই অ্যারেঞ্জমেন্টগুলোতে এই যে ভাওয়েলগুলো কোনো না কোনো অ্যারেঞ্জমেন্ট তো আসবে, যেখানে এই 3টা অ্যারেঞ্জমেন্ট, এই 3টা কোনো না কোনো অ্যারেঞ্জমেন্ট, এই 3টা ভাওয়েল একসাথে আছে। সো আমরা এমন অ্যারেঞ্জমেন্টগুলোকে এখান থেকে টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে মাইনাস করে ফেলবো, তাইলে আমরা যেই অ্যারেঞ্জমেন্টগুলোতে ভাওয়েল একসাথে আছে ওইগুলো আসলে আমরা পাবো না, ঠিক আছে? মানে আমরা যেগুলোতে নাই ওগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। সো আমাদের টার্গেটটা হবে আগে টোটাল অ্যারেঞ্জমেন্ট বের করা, টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা যেগুলোতে ভাওয়েল থাকবে একসাথে ওইগুলো মাইনাস করবো, তাহলে ওইটা তোমার জন্য ইজি এবং এই ওয়েতে তুমি ইজিলি জিনিসটা সলভ করে ফেলতে পারবা। সো টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কত হবে? সো আমাদের এখানে টোটাল 9টা লেটার আছে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা হবে আমাদের টোটাল যতগুলো লেটার আমাদের এখানে আছে 9 ফ্যাক্টরিয়াল। আর যদি কোনো লেটার যদি রিপিটেড থাকে, রিপিটেড এখানে কে কে আছে? ই ই, 2টা ই আছে। এটা এখানে আমাদের 3টা ভাওয়েল, একটা হচ্ছে ও ই ই, ও ই ই, ঠিক আছে? সো এখানে আমার 2টা ই আছে, সো 2টা ই আমরা হচ্ছে ডিভাইড করে দিব। সো আমরা যে টোটাল যে ভ্যালুটা পাচ্ছি সেটা কত হচ্ছে? তো বলো টোটাল অ্যারেঞ্জমেন্টটা 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, রাইট? সো আমরা অ্যান্সার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 181,440, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট। সো এই টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা যেই অ্যারেঞ্জমেন্টগুলোতে ভাওয়েলগুলো একসাথে থাকবে ওইগুলো আমরা জাস্ট মাইনাস করে দেবো, তাহলেই হচ্ছে আমরা ওইগুলো পেয়ে যাবো যেগুলোতে একসাথে থাকবে না, টুগেদার একসাথে থাকবে না। সো এখন আবার কথা আছে, যখন এটা রুলসটাকে, এটা সিস্টেমটা হচ্ছে যেগুলোতে যেখানে বলবে যে অ্যারেঞ্জমেন্ট একসাথে, যে অ্যারেঞ্জমেন্টগুলোতে ভাওয়েল একসাথে থাকবে না, সো ওইটার জন্য ওইটার প্রসেসটা কি, এটার এই ম্যাথের প্রসেস হচ্ছে যখন বলবে যে ভাওয়েলগুলো বা কোনো ওয়ার্ডগুলো বা কোনো লেটার একসাথে থাকতে পারবে না, ওই লেটারগুলোকে তুমি জাস্ট একটা লেটার ধরবা, তাহলে এখানে 3টা ভাওয়েলকে আমরা একটা লেটার ধরবো আর বাকি 6টা, তাহলে টোটাল আমাদের কয়টা হইলো? এখানে হচ্ছে আমাদের একটা, এটাকে একটা ধরবো এন্ড এটাকে হচ্ছে এটা, এখানে 6টা, তাহলে 6 আর 1 টোটাল হচ্ছে 7টা। তো 7টা লেটার আমরা ধরবো, তাহলে কি হবে? ওইগুলো আর মানে আলাদা হইতে পারবে না। আমরা এখন বের করতেছি যেই অ্যারেঞ্জমেন্টগুলোতে ভাওয়েল আসলে একসাথে টুগেদার একসাথে আছে সেটা। সো এই কারণে এগুলোকে একটা ধরছি, তাইলে এটার আলাদা হওয়ার চান্স নাই, ঠিক আছে? সো তখন আমরা কি করব? তখন আমরা বের করব কি, যে জায়গাগুলোতে যে অ্যারেঞ্জমেন্টগুলোতে এক আছে, সো ওইটা আমাদের কি হবে? ওইটা হবে আমাদের 7 ফ্যাক্টরিয়াল, মানে তখন 7টা লেটার হয়ে যাবে। 7টা লেটার হয়ে যাবে, ভাওয়েলগুলো হয়ে গেল, একটা লেটার বাকি আছে 6টা, তো টোটাল হচ্ছে 7টা। কিন্তু এই 7টা লেটারকে আমরা 7 ভাবে চেঞ্জ করতে পারবো, মানে 7টা ওয়েতে। সো এটা হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল, 7 ওয়েতে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, দ্যাট মিন্স 7 ফ্যাক্টরিয়াল। বাট ওই যে আমরা ওইগুলোকে আসলে কি ধরছিলাম? সেম ধরছিলাম। সো ওদের নিজেরা
অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারবো, তার অ্যারেঞ্জমেন্ট নিজেদের মধ্যে চেঞ্জ হবে। যেমন ও ই ই, ই যদি এদিকে যায়, ও যদি মাঝে আসে, ই আরেকটা ই এখানে আসে, তাই এটা একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, রাইট? সো ওইটা আবার নিজেদের মধ্যে ওদের একটা অ্যারেঞ্জমেন্ট হবে ভাওয়েলগুলোর মধ্যে, ওইটা 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল কেন? কারণ এখানে ই দুইটা আছে, কথা বুঝছো? সো এই যে এই ভ্যালুটা বের করলাম, এটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টগুলোতে আমাদের ভাওয়েলগুলো একসাথে ছিল ওই অ্যারেঞ্জমেন্ট। সো এটা কত দেখি তো আমরা, 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? সো এটা আমাদের আসছে 15120। সো এখন আমরা কি পাইলাম, উপরের যে ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট। এটা যেটা পাইলাম এটা হচ্ছে যেই অ্যারেঞ্জমেন্টগুলোতে আমাদের ভাওয়েলগুলো একসাথে থাকবে সেই অ্যারেঞ্জমেন্টটা। এখন আমরা কি করব, এটা থেকে জাস্ট এটা মাইনাস করে দিব, কথা বুঝছো? এটা থেকে আমরা মাইনাস করে দিব, তাইলে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টগুলো পাবো সেগুলোতে হচ্ছে আমাদের কি থাকবে না, সেগুলোতে আমাদের ভাওয়েলগুলো আসলে একসাথে থাকবে না, সো টুগেদার। সো আমাদের অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে এরকম, যে অ্যান্সারটা আসতেছে মাইনাস করব আমাদের 166,320। এই যে অ্যারেঞ্জমেন্টগুলোতে এগুলোতে হচ্ছে আমাদের কি বলতো ভাওয়েলগুলো একসাথে থাকবে না। সো দেখো, এটা তো আমি জাস্ট তোমাদের বুঝাই দিলাম, এটার অ্যান্সারটা তোমরা একদম ডিটেলসে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, পরীক্ষার খাতায় লিখবা হচ্ছে এই যে এইভাবে ডিটেলসে একদম। আমি এখানে তোমাদের নোট করে দেওয়ার ট্রাই করছি যে তোমাদের পরীক্ষা আসলে কিভাবে লিখতে হবে সবকিছু ডিটেলসে দেওয়া আছে। এই যে দেখো আমাদের অ্যান্সার কিন্তু এটা আসছে, দেখছো? এই যে প্রথমে আমরা কি করছিলাম, ওই যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, এই যে টোটাল অ্যারেঞ্জমেন্ট এটা আসছিল আমাদের। টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে যেই ওয়েগুলোতে আমরা আসলে ইয়ে করতে পারি, ভাওয়েল যদি একসাথে রাখি, একসাথে রেখে কয়টা অ্যারেঞ্জমেন্ট হয়, সো ওই টোটালটা থেকে ওইটা আবার আমরা এই যে জাস্ট মাইনাস করে দিব, তাইলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সো তোমরা এক্সাম হলে লিখতে হলে এইভাবে ডিটেলসে লিখতে হবে, নাইলে কিন্তু তোমরা ফুল মার্ক নাও পেতে পারো। ঠিক আছে, আমরা আবার নেক্সটটায় যাই, বিতে যাই। দেখো বিতে কি বলছে, সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের বলছে, আমাদের ওই সিনারিও 2 থেকে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা দিয়েছে আর কি। সো আমাদের বলছে হাদি উইল ডু সাম ওয়ার্ক ইউজিং দ্য ডিজিট। সো কিছু ডিজিট দেওয়া হয়েছে অ্যান্ড ইন হিজ ফর্ম ক্লাব, একটা ক্লাব হচ্ছে উনি ফর্ম করছে। এরকম ক্লাব ফর্ম করা বা টিম কমিটি করা এই টাইপের জিনিসপত্রগুলো তো যদি দেখে থাকো তুমি, তখন বুঝবে যে এখানে আসলে আমাদের কম্বিনেশন জিনিসটা করতে হবে। আর যদি অ্যারেঞ্জমেন্টের কথা আসে, নাম্বার ডিজিট এই জিনিসপত্রগুলো অ্যারেঞ্জমেন্টের কথা আসে, তখন আমরা আসলে করতে হবে কি পারমিউটেশন। আর যখন ক্লাব ফর্ম করা, টিম ফর্ম করা, কমিটি করা এই টাইপের জিনিসপত্রগুলো যখন থাকবে তখন তোমরা দেখতে পারবা ওই জিনিসপত্রগুলো আসলে বোঝায় হচ্ছে কম্বিনেশন। পারমিউটেশন এবং কম্বিনেশনের কিন্তু বেসিক কিছু ডিফারেন্স আছে, কথা বুঝছো? কারণ আমরা পারমিউটেশন যেটা, সেটাতে আসলে আমরা ইয়েগুলো অর্ডারটা, একটা ডিজিট বা নাম্বারের অর্ডারটা আসলে কনসিডার না করেই আমরা অ্যারেঞ্জমেন্টগুলো সাজাই। কিন্তু আমাদের ইয়েতে কম্বিনেশনে কিন্তু সেটা করা হয়। বাট আমি যদি তোমাকে একটু জাস্ট এক্সাম্পল দিই একটু, হ্যাঁ, যেমন হচ্ছে ধরো এখানে আমরা 0 1 2 এখানে তিনটা আমাদের নাম্বার আছে। সো এই তিনটা নাম্বার দিয়ে আমি কতটা নাম্বার ফর্ম করতে পারবো, কতটা নতুন নাম্বার আমি অ্যারেঞ্জ করতে পারবো, এগুলো অ্যারেঞ্জমেন্ট কয় টাইপের হয় সেগুলো যদি করে থাকি, সেটা হয় আমাদের হচ্ছে পারমিউটেশন। যেমন আমি 0 1 2 কে আমরা লিখতে পারবো 2 1 0, আবার 0 2 1 এটাও লিখতে পারবো, ঠিক আছে? তারপরে হচ্ছে 2 0 1 এটা লিখতে পারবো, তারপরে 1 0 2 এটা লিখতে পারবো, তারপরে 1 2 0 এটা লিখতে পারবো। এরকম করে আমরা কিন্তু যতটা নতুন আমরা নাম্বার ফর্ম করতে পারতেছি, নতুন আমরা নাম্বার লিখতে পারতেছি, সেটাই হচ্ছে আমাদের পারমিউটেশন ডিফাইন করতেছে। কথা বুঝে আসছে? এখন আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কম্বিনেশনের। যেমন হচ্ছে ধরো যদি আমাদের তিনটা প্লেয়ারের কথা বলে, যে তামিম একটা টিমে থাকবে, হ্যাঁ তামিম, তারপরে হচ্ছে সাকিব একটা টিমে থাকবে, মাশরাফি একটা টিমে থাকবে, ঠিক আছে? সো এখন আমি টিএসএম কিন্তু থ্যাংক ইউ সো মাচ না, ঠিক আছে? এটা কিন্তু থ্যাংক ইউ সো মাচ না, এটা হচ্ছে তামিম, সাকিব এবং মাশরাফি। সো এখন আমরা এই তিনজনকে নিয়ে যদি একটা 181,440, সো আমাকে বলছে এইটা হচ্ছে 9 টাইমস অফ এটা। এবার এটা দিয়ে এটাকে তুমি ডিভাইড করে দেখো তো যে 9 হয় কিনা। 181,440 ডিভাইডেড বাই 20160, ইয়েস এক্স্যাক্টলি 9। সো তুমি এটাকে সুন্দর করে লিখতে পারো যে 20160 ইন্টু 9, এই যে 9 টাইমস আমরা এটা দেখাই দিলাম, এটা হয়ে গেল। সো 9 টাইমস আমরা হয়ে গেল, ইয়েস এটা ট্রু, লাস্ট ওয়ার্ড 9 টাইমস, এটা ঠিক আছে। নাম্বার অফ দ্য পারমিউটেশন অফ দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড দ্য নাম্বার অফ পারমিউটেশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মিডল ওয়ার্ড আর ইকুয়াল। তাহলে ফার্স্ট এবং মিডল ওয়ার্ড যেটা আমাদের শার্পেন্স, এটার যে পারমিউটেশন নাম্বার সেটা ইকুয়াল হবে ফার্স্ট লেটারটার সাথে। সো আমরা এটা একটু বের করার চেষ্টা করি। এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8টা। হচ্ছে আমরা বের করার চেষ্টা করব এটারও যেই আমাদের অ্যারেঞ্জমেন্টটা, সেটাও কিন্তু 8 ফ্যাক্টরিয়াল। কারণ কি হবে বলো তো? কারণ এখানে 8টা লেটার আছে এবং এস হচ্ছে দেখো দুইটা এস আছে। সো 2 দিয়ে ডিভাইড করে দিব। সো আমাদের এটাও ইকুয়াল হবে এই যেটা 20
160, ঠিক আছে। তো আমরা এই যে জিনিসটা দেখাই দিলাম যে ইয়াস আমাদের থার্ড যে একদম লাস্ট যে ওয়ার্ডটা নলেজ, ওইটার যে পারমিউটেশন নাম্বারটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং থার্ড যে লেটারের পারমিউটেশন, সরি ফার্স্ট এবং মিডল যে আমাদের ওয়ার্ড আছে সেগুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেগুলোর 9 টাইমস। কথা আশা করি বুঝতে পারছো। তো আমরা নেক্সট যে প্রবলেম সেটাতে যাই। দেখো, সো এখানেও এটা হচ্ছে করা আছে, তোমরা একবার চেক করে নিবে। এই যে আমরা এটা দেখাই দিছি যে এই যে দেখো ওইটার থেকে এটা দেখা দিছি ইয়াস যে 9 ইন্টু পারমিটেশন অফ দ্য ফার্স্ট ওয়ার্ড। সো এইটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করবা, তাইলে হচ্ছে আর একটু বেটার আর কি। ওকে, নেক্সটে যাই। সো এখানে আবার ওই আগের মতো একটা প্রবলেম আমাদের আছে। ইন এ টেস্ট ম্যাচ 8 ব্যাটার্স, 6 বোলার্স অ্যান্ড 2 উইকেট কিপার্স আর ইনক্লুডেড ইন দ্য বাংলাদেশি ক্রিকেট টিম। So, but to win the match, not only the number of players, but also fixing the correct equation of this combination. এখানে কিন্তু ফিক্সিং বলতে ম্যাচ ফিক্সিং এর কথা বলা হয় নাই, সো মাইন্ড ইট, উল্টাপাল্টা বুঝো না। দ্য কারেক্ট ইকুয়েশন অফ দিস কম্বিনেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, ইন সিনারিও 3, in how many ways can a team of 11 players can be formed such that there are always 5 bowlers? সো আমাদের কন্ডিশন যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই 5 জন বলার থাকতে হবে এবং অ্যাটলিস্ট 1 উইকেট কিপার থাকতেই হবে। আমাদের 2 জন উইকেট কিপার আছে টোটাল, এই যে 2 জন উইকেট কিপার আমাদের আছে, তারপরে 6 জন বলার আছে, 6 জন বলার এবং 2 জন উইকেট কিপার আমাদের আছে। সো একটা দল গঠন করি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এদেরকে নিয়ে যদি আমরা এখানে তামিমের জায়গায় প্রথমে যদি ধরো 3 জনেই হচ্ছে ও ক্রিকেট খেলবে, আরেকটা পার্টি আছে বা আরেকটা দল আছে, সো ওরাও 3 জন এরাও 3 জন, ঠিক আছে। সো এখন এখানে প্রথমে তামিম নামার কথা, তারপর সাকিব, তারপর মাশরাফি, ওরা নামার কথা। সো এখন যদি আমি তামিমের জায়গায় আগে সাকিবকে নামাই, তারপরে তামিমকে নামাই, তারপরে মাশরাফিকে নামাই, এখন কি তাইলে এটা কি আসলে নতুন কোনো দল হয়ে গেল? এটা কি নতুন কোনো দল হইলো? না, নতুন কোনো দল কিন্তু হয় নাই, ওই তারাই ছিল, জাস্ট হচ্ছে তাদের অর্ডারগুলো চেঞ্জ হয়েছে। সো অর্ডার এখানে চেঞ্জ হলে আসলে এটা কোনো ম্যাটার করতেছে না। সো আমরা হচ্ছে মানে এটা দলটা সেমই থাকতেছে, কথা বুঝে আসছে? সো এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নিবা। আর এখানে কিন্তু আমরা নতুন নতুন স্ট্রাকচার, নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট পাচ্ছিলাম, এগুলো যখন ক্রমগুলো বা অর্ডারগুলো আমরা চেঞ্জ করতেছি, নতুন নতুন আমরা ওয়ার্ড পাচ্ছি। আর আমরা কম্বিনেশনে কিন্তু আমরা চেঞ্জ করার পরেও নতুন কোনো অর্ডারগুলো চেঞ্জ করার পরে নতুন কোনো ওয়ার্ড বা কোনো কিছু স্ট্রাকচার পাচ্ছি না, নতুন অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি না, ঠিক আছে। সো সেটাই হচ্ছে আমাদের কম্বিনেশন, আর এটা হচ্ছে আমাদের পারমিউটেশন। এটা যদি বুঝে থাকো, চলো আমরা নেক্সটে আগে, এগুলো নিয়ে আর টাইম ওয়েস্ট না করি। সো এখন আমাদের কোয়েশ্চেন যেটা বলছিল সেটা বলছে, ইন সিনারিও 2, ইফ আ ফিমেল মেম্বার অফ দ্য ক্লাব ফর্মড বাই হাদি ইজ দ্য প্রেসিডেন্ট, excluding this president, excluding the how many 11 member subcommittee can be formed such that at least 4 female members are included? সো আমাদের হাদি হচ্ছে একটা ক্লাব ফর্ম করলো, সেটা এখানে হচ্ছে টোটাল মেম্বার ছিল আমাদের কত, ধরো 21 মেম্বার ছিল, 21 মেম্বার এক্সিকিউটিভ ছিল। সো এখন এটার মধ্যে আমাদের হুইচ আর 8 ফিমেল অ্যান্ড 13 মেল, ঠিক আছে। তাইলে আমাদের 8 জন ফিমেল ছিল, 13 মেল ছিল। সো আমরা একজন প্রেসিডেন্ট ইলেক্ট করা হলো, প্রেসিডেন্ট হচ্ছে ফিমেল হবে। সো ওরে বাদ দিয়ে আমরা একটা সাব কমিটি করা ট্রাই করতেছি, যেখানে কি করতে হবে, সাব কমিটি ক্যান বি ফর্ম সাচ দ্যাট অ্যাটলিস্ট 4 ফিমেল মেম্বার আমাদের থাকতে হবে। সো এখন তাইলে আমরা কি করতে পারি, প্রেসিডেন্ট তো বাদ, টোটাল 8 জন ফিমেল ছিল, একজন বাদ, টোটাল 7 জন। তাহলে 7 জন থেকে আমাদের 4 জনকে রাখতেই হবে। ওই আমাদের যে সাব কমিটিটা করবো, ওই 7 জন থেকে আমাদের অ্যাটলিস্ট 4 জনকে আমরা রাখতে হবে। সো রাখতে হইলে আমরা আসলে কয়টা টাইপে আমরা ওয়েতে আমরা এই সাব কমিটিগুলো ফর্ম করতে পারবো, সেটা আমরা বের করতে হবে। দেখো, এটা কমিটি রিলেটেড জিনিসপত্র চলে আসছে। সো মনে রাখতে হবে, যদি ইন্ডিভিজুয়াল কোনো কেস হয় বা এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা ওয়ের সাথে আরেকটা ওয়ে অ্যাড করি। আর যদি এটা ডিপেন্ডেন্ট হয়, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকে, তখন কিন্তু আমরা এগুলো মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা আমরা একটু পরে বুঝাচ্ছি। দেখো, সো প্রথমে মেল 13 পার্সনের মধ্যে আমাদের ফিমেল আমরা কয়জন রাখতে হবে, ফিমেল আমরা হচ্ছে 4 জন অ্যাটলিস্ট রাখতেই হবে, 7 জন থেকে 4 জন রাখতে হবে। তাহলে আমরা 4 জন রেখে আমরা বাকি যে টোটাল 11 জনের একটা মেম্বার করতে হবে। তাহলে এখানে যদি 4 জন রাখি ফিমেল, আমরা মেল কয়জন রাখতে হবে বলো তো, 7 জন রাখতে হবে, রাইট। আমরা যদি এখানে 5 জন রাখি, তাহলে আমরা 6 জন মেল রাখতে পারবো। এখানে যদি আমরা 6 জন রাখি, এখানে আমরা রাখতে পারবো কয়জন, 5 জন মেল রাখতে পারবো। এখানে যদি আমি 7 জন রাখি, তাহলে আমি 4 জন মেল রাখতে পারবো। কথা বুঝতে আসছে? তো আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম নাম্বার অফ ফিমেল যেটা এখন আমাদের অ্যাভেলেবেল, সেটা হচ্ছে 7 জন। সো আমরা এই 4 ভাবে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে এই সাব কমিটিটা ফর্ম করতে পারি। মানে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট। যেমন এই 7টা, এই 4টা, এগুলো ডিপেন্ডেন্ট, কিন্তু 1 এবং 2, এই 1 এবং 2, 3, 4 এই 4টা ওয়ে কিন্তু আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট। কারণ আমি এই 7 জন মেল এবং 4 জন ফিমেল নিয়ে একটা সাব কমিটি ফর্ম করে ফেলতে পারি। তার মানে এটার সাথে নিচের এটার কোনো রিলেশন নাই। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা।
সো এটাকে আমরা কি করব, এটার সাথে এই ইন্ডিপেন্ডেন্ট ঘটনা এই ইন্ডিপেন্ডেন্ট ঘটনা একসাথে অ্যাড করব, কিন্তু 7জন মেল নিয়ে কি উপকমিটি বা সাব কমিটি ফর্ম করা যাবে না, কারণ ওইটা একটা ডিপেন্ডেন্ট, ওইটার সাথে 4জন অ্যাড হইতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কমিটিটা ফর্ম করতে পারতেছি না। তাইলে তখন হয় কম্বিনেশন, কম্বাইন করে আমরা ওই 7জন থেকে 2জন নিয়ে নিচ্ছি। সো আমরা করবো তাহলে 7C থেকে 7C2 কয়জন নিচ্ছি, 7জন নিচ্ছি। 7C সরি আমাদের এখানে মেল ছিল কয়জন, মেল ছিল তো আমাদের 13জন, 13জন থেকে আমরা 7জন নিচ্ছি। 13C7 ইন্টু হবে কত, এখানে আমরা 7জন থেকে 4জন নিচ্ছি, সো 7C4। এই যে মাল্টিপ্লাই করতেছি কেন, মাল্টিপ্লাই করতেছি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট যে ঘটনাগুলো সেগুলোতে মাল্টিপ্লাই করতে হয়, কথা বুঝছো। যেমন 13C 13জন থেকে 7জন নিলাম, আমাদের ওয়েট আমাদের যে সিস্টেমটা এটা কি ফর্ম কমপ্লিট হয়ে গেছে, আমাদের কমিটিটাকে হয়ে গেছে না, হয় না, কারণ 7জন হলে কমিটি হয় না, 11জন হইতে হবে। সো এটার সাথে এটা ডিপেন্ডেন্ট, সো যখন ডিপেন্ডেন্ট হবে তখন মাল্টিপ্লাই হবে। আবার যদি আমি এখানে বলি নাম্বার 2 যে ওয়েতে আমরা সাব কমিটিটা বা ফর্ম করতে পারি সেটা কি 6জন, 13জন থেকে আমরা 6জন দিব। সো 13C6 ইন্টু হচ্ছে আমরা 7C5, এই যে এটা। এখন এটার সাথে উপরের এটার কিন্তু কোনো রিলেশন নাই, কিন্তু আমরা কতগুলো ওয়েতে জিনিসপত্রগুলো করতে পারবো সেগুলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ে, এটা একটা ওয়ে এটা একটা ওয়ে। সো ইন্ডিপেন্ডেন্ট ওয়েগুলো একসাথে অ্যাড হয়, নট মাল্টিপ্লাই, আর ডিপেন্ডেন্ট গুলো একসাথে মাল্টিপ্লাই হয়। সো এটা কিভাবে করব, এটা হচ্ছে আমরা 13C5 আর হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে 7C6, কথা বুঝছো। এটা কি করব, এটা হচ্ছে 13C4 and 7C7। এবার হচ্ছে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট জিনিসপত্রগুলোকে এগুলো হিসাব করব, ক্যালকুলেশন করব, করে এবার সবগুলো অ্যাড করে দিব, কথা বুঝছো। অ্যাড করে আমাদের যোগফল যেটা আসবে, অ্যাড করে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এই যে এটার অ্যান্সার এখানে দেয়া আছে, তোমরা দেখো, এই যে 13C7 7C4। সো আমরা অ্যাটলিস্ট 4জন এখানে রাখতেই হবে। এখানে আমাদের এটার কোনো আমাদের বাধা ধরা নাই, আমাদের এখানে কোনো কন্ডিশন নাই, বাট এখানে যদি 4জন রাখতে হয় আমাদের এখানে 7জন হইতে হবে, নাইলে আমাদের 11 জনের সাব কমিটিটা ফর্ম আসলে হবে না। সো তাইলে আলটিমেটলি আমাদের এই যে এবার সবগুলো যে দেখো, এই যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ে, এরপরে এটা এটা তারপরে এটা এরপরে এটা, এই যে টোটাল একসাথে সবগুলো আমরা অ্যাড করলাম, ঠিক আছে। এই যে এটা অ্যাড করে দিলাম। সো আমাদের অ্যান্সার যেটা হইলো সেটা হচ্ছে আমাদের কত 105820, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। এতটা ওয়েতে আমরা আসলে এই কমিটিটা ফর্ম করতে পারবো, ঠিক আছে। গেল, এটা আশা করি তোমরা সবাই বুঝছো, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা আসতেই পারে, ঠিক আছে। নেক্সটে আসো, নেক্সটে কি বলছে আমাদের, বলছে কোশ্চেন 3 ইন সিনারি 1 শো দ্যাট দ্য নাম্বার অফ পারমিউটেশন অফ দ্য লাস্ট ওয়ার্ড কোনটা, আমরা লাস্ট ওয়ার্ড হচ্ছে আমাদের নলেজ, last word permutation of the last word is 9 times the number of permutation of the first word। তাহলে ফার্স্ট ওয়ার্ডের পারমিউটেশনের 9 টাইমস হচ্ছে সেকেন্ড। তো নলেজের আমরা পারমিউটেশন তো করে ফেলছি, আর আগে করছি না, করে ফেলছি, অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয়েছে, ঠিক আছে। আমরা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডেরটা করে দেখি। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে প্র্যাকটিস, এটাতে কয়টা ওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8 8টা লেটার আছে এখানে। প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিস ওয়ার্ডটাতে 8টা লেটার আছে, এটার মধ্যে আবার সি আসলে 2টা আছে। সো আমরা এটাতে যদি করতে যাই, এটাতে যদি আমরা করি, এই যে প্র্যাকটিসের যদি আমরা পারমিউটেশন করি, অ্যারেঞ্জমেন্ট টোটাল অ্যারেঞ্জমেন্ট আসলে কয়টা হয় সেটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তাহলে সেটা হবে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তো এটা আমাদের কয়টা হবে দেখো, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। সো এটা আসছে আমাদের 20160, এই যে এটা এতভাবে আমরা আসলে এটাকে অ্যারেঞ্জমেন্ট বা করতে পারবো, এটার পারমিউটেশন নাম্বার হচ্ছে এটা। সো আমরা এই যে নলেজের এটা তো আমরা করে আসছি, এতে করে আসছি না, সো সেম ওয়েতে আমরা এটা করব। ওটার যে ভ্যালু আসছিল সেটা কত মনে আছে, প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি 5জন বলার আমাদের রাখতেই হবে, 5জন বলার রাখতে হবে। দ্যার আর অলওয়েজ, সো অলওয়েজ 5জন বলার রাখতে হবে, 5জন বলার রাখতে হবে। আমাদের এখান থেকে আমরা কমও করতে পারবো না, বেশি করতে পারবো, যেহেতু বলছে অলওয়েজ 5 বলার। সো এটা ভালো করে খেয়াল করবো, এখানে কি অ্যাটলিস্ট দেয়া, যেমন এই যে এখানে উইকেট কিপারের আগে কিন্তু অ্যাটলিস্ট কথাটা লিখা আছে। সো অ্যাটলিস্ট যদি থাকে তখন আমরা 5জন রাখতেই হবে, বেশিও রাখতে পারবো। বাট যদি বলে অলওয়েজ, তো আমরা কমও রাখতে পারবো না, বেশিও রাখতে পারবো না, 5জনই রাখতে হবে। আর তাইলে 5জন যদি রাখি তাহলে আমাদের উইকেট কিপার অ্যাটলিস্ট একজন রাখতে হবে। সো একজন নিয়েও আমরা করতে পারবো, আবার 2জন নিয়েও করতে পারবো, ঠিক আছে। এটা আবার ব্যাটার, তাইলে আমরা একজন যদি উইকেট কিপার রাখি, 5জন যদি বোলার রাখি, তাহলে আমরা ব্যাটার কয়জন রাখবো 6, আর হচ্ছে আমাদের 5জন আমরা ব্যাটার রাখতে পারবো, 5জন ব্যাটার রাখতে পারবো। যদি 2জন উইকেট কিপার 5জন বোলার রাখি তাইলে আমরা 4জন ব্যাটার রাখতে পারবো, ঠিক আছে। এই সো এবার হচ্ছে আমরা এগুলোতে ওই আগের মতো করে কম্বিনেশন করব। যেমন এটার যদি আমরা করি,
এটার জন্য যদি করি, যে উইকেট কিপার 2 জন ছিল, সো 2 জন থেকে আমরা একজন নিলাম। এটা একটা ইন্ডিভিজুয়াল ঘটনা না, এটা ডিপেন্ডেন্ট ঘটনা। কারণ এই যে একজন নিলে কি আমার টিম কি ফর্ম হয়ে গেছে? না। সো এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে 6 জন বলার থেকে। 6 জন বলার থেকে আমরা 5 জন নিলাম। তারপরে আবার হচ্ছে ব্যাটার 8 জন ছিল, 8 জন ব্যাটার থেকে আমরা 5 জন নিলাম। সো এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, এই যে এটা। এরপর আবার ওইটা বের হবে, ওইটা করে দুইটা অ্যাড করতে হবে। এখানে আমাদের কত হবে এটা বের করবা, করে নিচের সিমিলার ওয়েতে এটা করবা, করে দুইটা অ্যাড করবা। এই যে দেখো 276C5 and 8C5, সো এটা আমাদের যেটা আসছে 672, 672। এত ওয়েতে আমরা এই টিমটা ফর্ম করতে পারি। সেকেন্ড ওয়েতে আমরা হচ্ছে 420। এবার হচ্ছে আমরা টোটাল অ্যাড করে দিব। দেখো অ্যাড করে দিছি আমরা, এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনাকে আমরা অ্যাড করে দিছি। আর যদি ডিপেন্ডেন্ট হয় ওগুলোকে আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো এই যে আমরা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বোঝা গেছে? দ্যাটস ইট, আশা করি বুঝছো তোমরা। এখন আসি আমরা হচ্ছে নাম্বার 5, ডিটারমাইন হাউ মেনি মিনিংফুল 6 ডিজিট ইভেন নাম্বার। ইভেন নাম্বার, সো জিনিসটা একটু ভালো করে নোটিস করো। ইভেন নাম্বার হাদি ক্যান ফর্ম বাই ইউজিং ইচ ডিজিট অনলি ওয়ান্স ইন ইচ নাম্বার। সো আমাদের নাম্বার এখানে ডিজিট কয়টা দেওয়া আছে? 6টা ডিজিট আছে, 0, 3, 4, 5, 6, 9। সো আমাদের যদি এটা 6 ডিজিটের ইভেন নাম্বার হইতে হয়, তাহলে অবভিয়াসলি আমার 6 ডিজিটের নাম্বারের শেষ ডিজিটটা হয় 0, নাইলে 4, নাইলে 6 হইতে হবে। কারণ আমাদের তিনটেই ইভেন নাম্বার এখানে আছে, 0, 4, 6, তিনটে ইভেন নাম্বার আছে। সো আমাদের যদি ইভেন হইতে হয়, 6 ডিজিট হইতে হয়, ইভেন নাম্বার হইতে, তাহলে অবভিয়াসলি আমাদের এই যে লাস্টের যে নাম্বারটা সেটা অবভিয়াসলি আমাদের 0 হইতে হবে অথবা 4 হইতে হবে। এই যে 0, 4 অথবা 6 হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ইভেন নাম্বার হওয়া পসিবল না। ওকে, এবার যদি 0 হয়, তিনটা কেস আমাদের এখানে হাতে আছে, তিনটা কেস আছে। সো যদি 0 হয়, সো আমাদের তো আসলে 5টা বাকি ডিজিট বাকি আছে। তাহলে আমি এই যে প্রথম যে বক্সটা, প্রথম যে ঘরটা, সেটাকে আমরা 5 ভাবে সাজাইতে পারবো। এটাকে আমরা 5 ভাবে সাজাইতে পারবো। তাইলে আমাদের 5 ভাবে সাজাইতে পারবো। আর এই সেকেন্ডটায় 5 ভাবে যদি সাজানো যায়, তাহলে এখানে তো একটা চলে গেছে, একটা ঘর চলে গেল না? তো এখন আমাদের বাকি আছে চারটা ওয়ার্ড। ধরো এখানে 5টার মধ্যে 5টা মানে 3, 4, 5, 6, 9, যে কোনো আমি 5টা এখানে দিতে পারবো, যে কোনো 5টা ডিজিটের যে কোনো একটা আমি বসাতে পারবো। তার মানে এটা 5 ভাবে আমি এই ঘরটা সাজাতে পারবো, এই কারণে 5 লিখা। ভালো করে বুঝো এরপরের ঘরটা। তাহলে এখানে ধরো এই 5 ভাবে আমি এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছি, 5 ভাবে, এই কারণে 5। তো ধরো আমি এখানে 3 লিখলাম। ধরো হচ্ছে আমি এখানে কি লিখলাম? ধরো আমি এখানে 3 লিখলাম। ধরো আমি এই জায়গায় 3 লিখলাম। সো এখন 3 যদি চলে যায়, এই যে 3 শেষ, 0 শেষ, 0 বসায় ফেলছি আমি, 3 বসায় ফেলছি, ঠিক আছে? সো বাকি আছে আমার 4টা। সো 4টা, তার মানে এই যে সেকেন্ড যে ঘরটা, সেটা আমি আসলে 4 ভাবে ফিল আপ করতে পারবো, 4 ভাবে সাজাই লিখতে পারবো এই যে ঘরটা। তাইলে এখন তাইলে এই ঘরে ধরো আমি হচ্ছে 6 বসাইলাম। হ্যাঁ, ধরো আমি এই ঘরে হচ্ছে 6 বসালাম। ধরো এই যে এই ঘরে আমি 6 বসালাম। তাহলে আমাদের এখন এই যে 6টা চলে গেল। এখন আমাদের হাতে বাকি আছে 3টা। সো 3টার মধ্যে তাহলে এই 3টা এখন, তাহলে এই ঘরটা থার্ড যেই, এই যে এটা আমি 3 ভাবে সাজাইতে পারবো। 3টা আমাদের নাম্বার, রিমেইনিং ডিজিট 3টা। সো 3টা। সো ধরো আমি এই জায়গার মধ্যে ধরো আমাদের কি বসাইলাম, এখানে আমরা বসাইলাম হচ্ছে ধরো 9 বসাইলাম। এই যে 9 চলে গেছে। ধরো এই যে এই ঘরে আমরা 9 বসাইলাম। সো আমাদের এখন বাকি আছে হচ্ছে দুইটা। হ্যাঁ, তো এখন এই ঘরে তাইলে আমি 2টা, তাইলে এই যে 9 চলে গেল, 4 আর 5 বাকি আছে। তাইলে এই ঘরকে আমি সাজাইতে পারবো 2 ভাবে। সো 2 লিখলাম। সো এবার হচ্ছে ধরো এখানে আমি 4 বসাবো। ধরো 4 বসালে 4ও চলে গেল, এখন বাকি আছে 5, একটা, জাস্ট এই ঘরের জন্য জাস্ট একটাই ওয়ে বাকি আছে। সো এইটা হচ্ছে 1। সো এগুলো প্রত্যেকটা কিন্তু একটার সাথে কানেক্টেড, একটার সাথে কানেক্টেড, মানে এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। কারণ এটা বসাইছি, তাহলে আমার কি 6 ডিজিটের নাম্বার কি ফর্ম হয়ে গেল? না, হয় নাই। সো এই কারণে প্রত্যেকটা যখন আমরা বের করব, তখন এগুলোকে আমরা 5 ইন্টু 4 ইন্টু সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। এই যে 5, 4, 3, 2, 1। কথা বুঝছো? আর এই 0 তো বসাই ফেলছি, এটার কাজ শেষ। এটা তো একদম লাস্ট ডিজিটে, এটা আমাদের কেসই ছিল, কেস 1-এ, যে 0 থাকতেই হবে, আমাদের 0 থাকতে হবে শেষ ডিজিটে। সো ওটা ফিক্সড ধরে নিয়ে আমরা বাকিগুলো ফর্ম করছি, বাকিগুলো আমরা বসাইছি। এবার আমরা যে নাম্বারটা পাবো এটাই হচ্ছে। সো এটার সাথে এইভাবে বাকিগুলো অ্যাড করতে হবে। কথা বুঝছো তো? এখানে কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে যে আমি 0 কেন মাল্টিপ্লাই করলাম না? 0 মাল্টিপ্লাই করলে একে তো এটা 0 হয়ে যাবে, 0 বসানোর কোনো ওয়ে নেই, কারণ এটাকে আমরা সাজাইতে পারবো না, এটা ফিক্সড। কারণ লাস্ট ঘরটা আমরা বলেই নিছি, আমাদের লাস্ট যে ইউনিট প্লেসটা, এক্সট্রিম রাইট পজিশনটা, এটাকে আমরা 0 ধরে নিছি, মানে ওটা ফিক্সড যদি হয়, সে আসলে অ্যারেঞ্জমেন্টের কোনো ওয়ে নাই। সো সে ফিক্সড, তাকে আমরা কোনো কিছু করবো না। সো এটা আমাদের কত হবে দেখো তো, 5, 4, 3, 2, 1। সো আমাদের এটা আসতেছে 120,
ঠিক আছে 120 ওয়েতে আমরা জিরো যদি শেষে থাকে ওটা মাল্টিপ্লাই ওই অ্যারেঞ্জমেন্টটা আসলে করতে পারবো। ঠিক আছে 6 ডিজিটের জন্য। এখন এগুলোতে আসি, যদি 4 এবং 6 দুইটাই সেম কেস, সিমিলার কেস। সো ধরো শেষে যদি আমি 4 বসাই, লাস্ট ডিজিটে আমাদের রাইট এক্সট্রিম রাইট পজিশনে 4 ফিক্সড, এটার কোনো নাড়াচড়া নাই। সো এটা যদি নাড়াচড়া আমরা না করাইতে পারি, বাকি ঘর আছে আমাদের 5টা। শুরুর ঘরে দেখো 4 এবং 6 এর জন্য শুরুর ঘরে কিন্তু আমরা জিরো ওয়ার্ডটা বসাইতে পারবো না, জিরো যে ডিজিটটা এটা বসানো যাবে না, কারণ জিরো যদি বসাই তাহলে এটা আসলে 6 ডিজিট এটা থাকতেছে না, কারণ নাম্বার জিরো যদি সামনে থাকে ওটার কোনো ভ্যালু নাই। সো এটা হয়ে যাবে 5 ডিজিট, বুঝা গেছে? সো আমরা এখানে কি বসাইতে হবে, জিরো ছাড়া বাকি যেই ডিজিটগুলো, জিরো এবং 4 ছাড়া বাকি ডিজিট আছে 4টা। সো এই গড়টাকে বা এইটাকে আমরা 4 ভাবে হচ্ছে সাজাইতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো। ঠিক আছে পরের যেটা, এটাতে আমরা জিরো বসাইতে পারবো, জিরো থাকবে এখন জিরো সহ, তাহলে এখানে একটা শেষ, ওই যে 4 শেষ, আর এখানে যে ধরো এখানে আমরা বসাইলাম হচ্ছে ধরো 9 বসাইলাম, 9 বসাইলাম ধরো এখানে, কিন্তু জিরো বসাইতে পারবো, তাহলে 9 চলে গেছে, 9 চলে গেছে আর 4 চলে গেছে, বাকি আছে কয়টা, 4টা। সো এই গড়টাকে আমরা 4টা ওয়েতে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, সাজাইতে পারবো। এরপরেরটা তাহলে 3টা শেষ, আমাদের 3টা আছে, 3টা হবে, এরপরে 2টা হবে, এরপরে হচ্ছে 1টা হবে, সিমিলার ওয়েতে এটা যেভাবে বুঝছো। সো এটা হবে হচ্ছে একটা। ঠিক আছে সো এবার এগুলো মাল্টিপ্লাই করবো সেম ওয়েতে, এটা আর এটা সেম। সো এটাও হচ্ছে প্রথমটা আমরা 4টা করতে পারবো, কারণ এখানে হচ্ছে আমাদের 6 এবং 0 এখানে হবে না, বাকি 4টা আমরা ইউজ করতে পারবো। এরপরে এখানে আবার এখানেও 4টা হবে, কারণ এখানে আমরা 0 ইউজ করতে পারবো। এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা। সো সবগুলো এইভাবে মাল্টিপ্লাই করে এখানে আই গেস 96 ওয়ে হবে। সো জাস্ট একসাথে করে ফেলে, অ্যাড করে ফেললে হয়ে যায়। এই দুইটা কেসে সেম কেসই, তো আমরা এগুলো অ্যাড করে ফেললে হয়ে যায় 96 অ্যাড করে ফেললে আমরা এই যে দেখো অ্যাড করে ফেললাম সবগুলো, 120 96 + 96। এই যে মানে এটা বলতে চাচ্ছিলাম যে আমরা দুইটা সিমিলারই, দুইটা আমি আলাদা আলাদা দেখালাম, একবার বুঝাইলে হয়ে যায়, তো এটা বুঝাইতে চাচ্ছিলাম আর কি, বুঝছো? বাট কেস তো তিনটা কেস পাবো, একবার হচ্ছে 0 রেখে, একবার 4 রেখে, একবার 6 রেখে, কারণ আমাদের ইভেন হইতে হলে 3টা ওয়ার্ড হইতে হবে, 3টা লেটার থাকে, 3টা ডিজিট হইতে হবে। দেন এবার আমরা এগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ওয়ে যেহেতু, তো সবগুলো আলাদা একসাথে পরবর্তীতে অ্যাড করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সটে আসি, বলছে হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্ম বাই টেকিং 4 letters at a time ফ্রম দ্য লেটার্স অফ দ্য ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডটা কি? ফার্স্ট ওয়ার্ড হচ্ছে প্র্যাকটিস, যেটাতে 8টা লেটার এক্সিস্ট করতেছে। এখানে আবার সি দুইটা সেম। সো বলছে হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই টেকিং 4 letters at a time। আমরা 4টা লেটার নিব, 8টা থেকে 4টা লেটার নিব ফ্রম দ্য লেটার্স অফ দ্য ফার্স্ট ওয়ার্ড। সো এটা আমরা দুইভাবে করতে পারি, ইন্ডিপেন্ডেন্টলি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথম যে ওয়েটা, সবগুলো লেটার যদি আমরা ডিফারেন্ট ধরি তাহলে কি হয়, সো সবগুলো লেটার তার সি দুইটাকে সেম ধরতে হবে, তাহলে বাকি আছে 6টা, টোটাল 7টা। তাহলে 7টা থেকে আমরা বাছাই করতেছি, 7টা থেকে আমরা 4টা বাছাই করতেছি, 4টা 7C4, এগুলোকে আবার নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এই চারটাকে যে চারটাকে আমরা বাছাই করলাম, ওইখান থেকে নিয়ে আসলাম, পিক করলাম, ওই চারটাকে আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা যাবে, ওইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা কম্বিনেশন। সো পরেরটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব 4 ফ্যাক্টরিয়াল দিয়ে, কারণ চারটাকে নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। সো ওইটা, এগুলো একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ঘটনা না, দুইটা ডিপেন্ডেন্ট। এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, এদের নিজেদের মধ্যে যেই অ্যারেঞ্জমেন্টগুলো হবে সেগুলো এখানে অ্যাড করতে হবে, মাল্টিপ্লাই করলাম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। সো এখন সেকেন্ড যে কেসটা, সেটা হচ্ছে আমাদের কি, দুইটা সেম হবে, দুইটা ডিফারেন্ট হবে। দ্যাট মানে ডিফারেন্ট আমাদের টোটাল 6টা আছে, 6টা থেকে আমরা দুইটা নিব। সো 6C2 ইন্টু, আর সেম আছে কয়টা, দুইটা থেকে দুইটা নেওয়ার, এটাতে অ্যারেঞ্জমেন্ট করার পসিবিলিটি একটাই, 2C2 1 হয়। সো এটা আমরা না লিখি বা 1 লিখতে পারি, ইন্টু হচ্ছে আমাদের ওই যে চারটার অ্যারেঞ্জমেন্ট আবার হবে, সো 4 ফ্যাক্টরিয়াল হবে। সো এটার মধ্যে যে দুইটা সেম নিছি, ওই দুইটা আবার ডিভাইড করতে হবে, ঠিক আছে? সো আমরা 4 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। সো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, দুইটা আলাদা আলাদা ওয়ে। সো এবার হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ওয়েগুলোকে পরে অ্যাড করে দিব, অ্যাড করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যেটা 1020 ওয়েতে আমরা আসলে এই যে 4 ডিজিটের নাম্বারটা আসলে করতে পারবো, ফর্ম করতে পারবো, ঠিক আছে? সো এটা গেল আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে দেখো নেক্সট নাম্বার 7 দেখো কি বলছে আমাদের, in scenario 2 excluding 2 men from the executive committee, in how many ways can the remaining members be arranged in a row such that no 2 female members are together? সো আমাদের বলছে আমাদের টোটাল 21 জন মেম্বারের কমিটি ছিল, সেখানে হচ্ছে আমাদের 8 জন ছিল ফিমেল আর মেল ছিল 13। সো আমরা এক্সক্লুড করব কয়জনকে, সো 2 মেন্স ফ্রম দ্য এক্সিকিউটিভ কমিটি, 2 জন মেন আমরা এখান থেকে এক্সক্লুড করে দিচ্ছি। সো আমাদের 13 জন থেকে 11 জন মেন থাকতেছে, ঠিক আছে? সো 11 জন মেন, আমাদের মাঝখানে ওদের মাঝখানে 8 জন ফিমেল, 11 জন মেলের মধ্যে যে জায়গাগুলো থাকবে, ধরো 11 জন একটা গোল চেয়ারে বসে আছে,
সো বা নর্মাল সোজা, আচ্ছা গোল চেয়ার বাদ দাও, গোল চেয়ারের কনসেপ্ট আবার আলাদা, ওইটা আবার তোমাদের পেঁচাল লাগবে। সো সোজা সোজা ধরো সোজা একটা বেঞ্চে বসে আছে 11 জন মেল, এবং এদের গ্যাপে গ্যাপে 8জন ফিমেলকে বসাইতে হবে, যাতে 2জন ফিমেল একসাথে না বসতে পারে বা না বসে, ওইভাবে আমাদের জিনিসটা ডিস্ট্রিবিউট করতে হবে। সো দেখো আমরা এখানে একটা হচ্ছে এই যে চার্ট করে রাখছি, ধরো এই যে এখানে 11জন মেল আছে, ওদের মাঝখানে যে গ্যাপগুলো দেখতেছো, এই যে এম 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 11জন মেল এখানে আছে। সো আমরা এদের গ্যাপ কয়টা গ্যাপ আছে, ধরো 11জন মেলের গ্যাপে আমাদের টোটাল গ্যাপ আছে হচ্ছে 10টা। এখন 10টা যে আছে, আমরা কিন্তু এদের আগে পরে এই যে এই জায়গায় কি বসাইতে পারবো না, মেলের আগে পরে এই যে এখানেও তো বসাইতে পারবো, এখানে একজন ফিমেল বসাইতে পারবো, তারপর এই যে এখানে একজন ফিমেল বসাইতে পারবো কি না পারবো, ইয়েস। সো এখন তার মানে এদের মাঝখানে গ্যাপ আছে 10টা, আর ওই দুই সাইডেও তো 2টা গ্যাপ আছে, ওইখানে বসাইলেও তো ওরা ফিমেলরা একসাথে বসতে পারতেছে না, কারণ এদের এই যে এখানে একজন মেল আছে। সো টোটাল যে গ্যাপটা সেটা হচ্ছে কয়টা, সেটা হচ্ছে আমাদের 12টা, আর 10টা হচ্ছে ভিতরে মেল, এই যে ভিতরে 11জন মেলের ভিতরে যে গ্যাপগুলো সেগুলো হচ্ছে 10টা, আর বাইরের দুই সাইডের 2টা গ্যাপ মিলে টোটাল হচ্ছে আমাদের গ্যাপ 12টা। সো 12টায় আমরা মেট করতে পারবো, এটা কিন্তু আমরা বাছাই করতেছি না, কম্বিনেশন না, এটা কিন্তু আমাদের পারমিউটেশন। 12টা জায়গার মধ্যে আমরা 8জনকে বসাইতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো, অ্যারেঞ্জমেন্টটা এইভাবে সাজাতে পারবো। এবং এটার সাথে মাল্টিপ্লাই হবে আমাদের কত, 11, যে মেল যেগুলো আছে ওদের যেই জায়গাটা ওরা নিজেরা ইন্টারচেঞ্জ করে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতে পারবে। সো টোটাল যে ওয়েটা সেটা হচ্ছে 12p8, মনে রাখতে পারে, সি না, বাছাই করতেছি না আমি, ওদের টিম আগে থেকে নাই, যেখান থেকে আমরা নিচ্ছি, আমরা 12টা টোটাল আমাদের গ্যাপ আছে, ওই জায়গাগুলোতে 8জন আমরা দিতে পারবো। সো এটা অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট টাইপের অ্যারেঞ্জমেন্ট হবে। সো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের পারমিটেশন 12p8 ইন্টু 11 ফ্যাক্টুয়াল। সো এখানে দেখো এটা অ্যান্সার করা আছে, এই যে দেখো। সো টোটাল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এই যে 12p8 ইন্টু 11 ফ্যাক্টুয়াল। কথা বোঝা গেছে? সো ভালো করে মাথায় রাখবা, পরীক্ষায় আসলে সুন্দর করে গুছিয়ে কিন্তু পুরোটা লিখতে হবে। কথা বুঝছো? ঠিক আছে। নেক্সটে আসি হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এটা করলে আমাদের মোটামুটি শেষ, এই চ্যাপ্টারের মোটামুটি সিকিউ থেকে যে টাইপগুলো আসে ওইগুলো এখানে শেষ হয়ে যাবে। এমসিকিউর জন্য তোমাদের আরও হয়তো প্র্যাকটিস করতে হবে। সো তোমরা বোর্ড অ্যানালাইসিস করে যতগুলো এমসিকিউ আসছে টাইপগুলো একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবো, তাহলে এমসিকিউটা সলভ হয়ে যাবে। আমরা আমাদের এমসিকিউ যে মাস্টার ক্লাসগুলো ওইগুলোতে এমসিকিউ ক্লাসটা এখানে পরবর্তীতে 27 বেচের যারা আছে ওদের জন্য ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্লে লিস্টে গিয়ে ওই এমসিকিউ সবগুলো ক্লাস একসাথে করতে পারবা। আর আমাদের যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপটায় তোমরা জয়েন করা নাই, ওইখানে কিন্তু আমরা এগুলো স্লাইডগুলো দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়ার চেষ্টা করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবা, ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে, সেইখান থেকে লিঙ্ক থেকে তোমরা এগুলোর স্লাইডগুলো নিয়ে নিতে পারবা। ঠিক আছে? সো এখন আমাদের এখানে কোয়েশ্চেন যেটা বলছে, লাস্ট কোয়েশ্চেন, সেটা কি দেখো, সেটা বলছে ইন সিনারিও 3 হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড taking 2 vowels and 1 consonant from the word equation such that the order of the vowels will not change. অর্ডারটা আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? অর্ডারটা যদি চেঞ্জ করতে, এখানে আমরা একটা নোট লিখে রাখছি, এটা একটু পড়ার চেষ্টা করবা, যে এনটা নাম্বার থেকে যদি আমরা 8টা নাম্বার নিয়ে জিনিসটাকে আমরা সাজাইতে চাই, তখন এন ফ্যাক্টুয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টুয়াল হবে। ডিটেলস এখানে লেখা আছে। যদি আমরা অর্ডারটা ফিক্স রাখি, এই যে যেমন ইফ দ্য অর্ডার অফ দ্য ভাওয়েলস ইজ নট চেঞ্জ, অর্ডার যদি আমরা ভাওয়েলের অর্ডার চেঞ্জ না করি, দ্য ভাওয়েলস মাস্ট বি কনসিডার, এগুলোকে সেম ধরতে হবে, আইডেন্টিক্যাল। আমরা যদি অর্ডার চেঞ্জ না করি, এগুলোকে সেম ধরতে হবে, একটা ধরে তারপরে এগুলোকে আমরা কাজ করতে হবে। ঠিক আছে? ইকুয়েশনের যে আমরা টোটাল কয়টা আছে, 8টা লেটার, আর সবগুলোই কিন্তু ডিফারেন্ট, সবগুলো ডিফারেন্ট। সো আমাদের বলছে এখানে আমরা দ্য 2 vowels and 1 consonant, so 2 vowels taking 2 vowels and 1 consonant from the word such that the order of the vowels will not change. Okay, 2টা ভাওয়েল এখান থেকে আমরা নিব এবং একটা কনসোনেন্ট নিব। ঠিক আছে? আমাদের এখানে ভাওয়েল কয়টা আছে, টোটাল ভাওয়েল আছে 5টা, কনসোনেন্ট আছে হচ্ছে 3টা। সো এখানে আমাদের আমরা যখন 2টা ভাওয়েল নেব, সো 2টা ভাওয়েল নিলে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা হবে, 5টা থেকে 2টা নিব, তার মানে 5C2। ঠিক আছে? আবার 3টা কনসোনেন্ট থেকে আমরা একটা নিব, সো মাল্টিপ্লাই করতে হবে, ইন্ডিভিজুয়াল ঘটনা না, এগুলো ডিপেন্ডেন্ট একটার জন্য। আমাদের 3টা লেটারের আমাদের ওয়ার্ডটা হইতে হবে। সো 2টা হইলো, আরেকটা না হইলে আমাদের ওয়ার্ডটা ফর্ম হচ্ছে না। সো 3C1। কথা বুঝছো? এখন আরেকটা জিনিস এখানেও তোমার মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এই যে এই টার্মটা। সো আমরা 3টা লেটারের মধ্যে আমাদের 2টা হচ্ছে ভাওয়েল থাকবে, ওই 2টার আবার আমাদের অর্ডার চেঞ্জ করা যাবে না। সো আমরা এগুলো মাল্টিপ্লাই করতে হবে। আমাদের কি মাল্টিপ্লাই করব, 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, 3টা টোটাল লেটার, এখানে 2টা হচ্ছে আমাদের কি হবে, 2টা হচ্ছে আমাদের ভাওয়েল থাকবে। সো 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা আমরা মাল্টিপ্লাই করব টোটালটার সাথে, তাহলেই হচ্ছে জিনিসটা ডিফাইন করতেছে যে এটা আসলে আমরা অর্ডারটা চেঞ্জ করি নাই। সো এবার টোটাল যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এক্সাক্ট অ্যান্সারটা
চলে আসবে, কথা বুঝছো? সো আমাদের এক্সাক্ট ভ্যালুটা তখন চলে আসবে। দেখো, সো এই যে এখানে টোটাল করা আছে, এই যে দেখো 5C2 3C1 আর হচ্ছে আমাদের এই যে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, সো টোটাল 90 ওয়েজ আমরা এই জিনিসটা তিনটা লেটার দিয়ে আমরা ওয়ার্ড ফর্ম করতে পারি, ঠিক আছে? সো এটার মাধ্যমে তোমাদের এই সিকিউ ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারছো, সবগুলো টাইপ তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনোটা না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডিসকাশন যে গ্রুপটা আছে সেখানে মেসেজ করা ট্রাই করবা, বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের এই যে নাম্বারটা, এই নাম্বারে আমাকে মেসেজ করলে তুমি পাবা যে কোনো প্রবলেম পড়াশোনা রিলেটেড। অবভিয়াসলি তোমার পার্সোনাল প্রবলেম আমাকে বললে হবে, আমি কি সলভ করতে পারবো না। সো পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম, যে কোনো সাবজেক্ট রিলেটেড কোনো প্রবলেম থাকবে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে এখানে মেসেজ করে ওই প্রবলেমটা জানাইতে পারবা, এবং আমি সময় নিয়ে অবশ্যই তোমার এই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ যতটুকু আমার পক্ষে পসিবল, ঠিক আছে? এরপরে আমাদের কিন্তু 27 ব্যাচ এবং 28 ব্যাচের জন্য নতুন কিছু কোর্স আসবে সামনে। সো তোমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত তোমরা খুব শীঘ্রই এটার আপডেট পাবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে রাখো, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ইউটিউবের যেই সাবস্ক্রাইব বাটনটা সেটা ক্লিক করে রাখো এবং বাটনটা হচ্ছে অন করে দাও, তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে আশা করি। তো আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এক্সাম যাদের ওরা ভালো করে এক্সাম দাও, আশা করি তোমরা ভালোভাবে এক্সাম দিবা এবং আমার কথা তোমরা মনে রাখবা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।